বাসায় মেহমান আসুক আর না আসুক মিষ্টি খাবার কিন্তু সবার বাসায় কম বেশি করা হয়। আর এই পায়েস রান্নাটা কিন্তু সবাই জানে, তবে একটু ডিফারেন্টভাবে যদি রান্না করে সবার মন জয় করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমি আপনাদেরকে যে পায়েসের রেসিপিটা দেখাবো, বিশ্বাস করেন এটা যদি একবার বাসায় করেন তাহলে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে বানাতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি প্রথমে একটু গরম করে নিয়ে সেখানে 1 থেকে 1.5 মুঠ আমি দিয়ে দিয়েছি পোলাওয়ের চাউল। তো আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চাউলটাও দিতে পারেন, তবে চেষ্টা করবেন বেশি যেন না হয়। বেশি হয়ে গেলে কিন্তু আমি কিন্তু দুধটা একদম শুকিয়ে ফেলবো, তাই চেষ্টা করবেন চাউলটা একদম কম দেওয়ার। তো এখানে দিয়েছি সাদা এলাচ এবং দিয়ে দিয়েছি দারচিনি, দিয়ে দিয়েছি তেজপাতা। দিয়ে এখানে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর এখানে কিন্তু আমি প্রথমে কিন্তু কোনো প্রকার মিষ্টি অ্যাড করতে যাব না। শুরুতেই কিন্তু আমি এই সামান্য যে সিম্পল ইনগ্রিডিয়েন্টস এগুলো দিয়ে আমি প্রথমে আগে চাউলটাকে সিদ্ধ করে নেব। তো অবশ্যই দুধ দিয়ে চাউলটা সিদ্ধ করার চেষ্টা করবেন। পানি দিয়ে যদি চাউলটা সিদ্ধ করেন তাহলে কিন্তু পায়েসের টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায়। তাই সবসময় পায়েস রান্নার সময় চেষ্টা করবেন যেন পায়েসটা একদম দুধ দিয়ে সিদ্ধ করা হয় চাউলটা। তো দেখতে পাচ্ছেন আমার চাউলটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে, একদম চাউলটা একদম বড় বড় হয়ে যাবে। যেহেতু পোলাওয়ের চাউল ছোট ছোট হয়, যতক্ষণ পর্যন্ত একদম বড় বড় হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এরকম করে সিদ্ধ করতে হবে। আর যখন দুধটা ফুটে গিয়েছে তখন আমি এই মুহূর্তে চুলার ফ্লেমটা একদমই কমিয়ে দিয়ে রেখেছি, যাতে করে দুধটা একদম শুকিয়েও যায় ধীরে ধীরে আর এবং পড়েও না যায়। তো দেখতে পাচ্ছেন চাউলটা এতটুকুন বড় বড় হয়েছে। আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। তো চাউলটা সিদ্ধ হয়ে থাকা আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিই। যারা আমার ভিডিও দেখছেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করছেন না, তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো অনেকে আছে যারা ভিডিও দেখে কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট কিছু করে না। তো অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করে দিবেন। আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা করে। আর যে পায়েসের রেসিপিটা দেখাচ্ছি এটা যদি বাসায় একবার করেন, বিশ্বাস করেন মেহমান হোক আর বাসার মানুষের জন্য করেন, এইটা একবার করলে সবাই আপনার জন্য একদম এই পায়েসের ফ্যান হয়ে যাবে। এতটা মজা হয় আর কি। এটা একদমই আমার নিজের আইডিয়া থেকে বানানো। আমার মনে হয় না যে কেউ এরকম করে কখনো পায়েস করেছে। তো অবশ্যই এরকম করে একদিন রান্না করে খেয়ে দেখবেন। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি নারকেল কুচি। তবে নারকেল কুচিটা কিন্তু আপনারা এখানে স্কিপ করতে পারেন। তবে চেষ্টা করবেন দুধটা একটু বেশি করে দেওয়ার এবং ঘন ভালো মানের একটা দুধ দেওয়ার। অনেক সময় দেখা যায় না যে পানি পানি টাইপের দুধ থাকে, ওইটা না দিয়ে একদম একটু ঘন টাইপের দুধ, ভালো ধরনের দুধ দিয়ে যদি এই পায়েসটা রান্না করেন তাহলে অনেক বেশি মজা হয়। তো চাউলটা যখন একদম ফুটে গিয়েছে তখন এই মুহূর্তে আমি একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে চাউলটাকে অনেকটা একদম ভাঙা ভাঙা করে দেবো, যাতে একদম সফট হয়ে যায় আর কি। মানে কিছু একদম যেন না হয়ে যায়। নারিকেলটা তো গলবে না, তবে চাউলটা যেন অনেক অংশে গলে যায়। মানে ধরেন যে 100%-এর মধ্যে 50% গলে যাবে আর 50%টা থেকে যাবে আর কি। আর চাউলটা কিভাবে দিবেন সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। চাউলটা কিন্তু অনেক বেশি ব্যবহার করা যাবে না, দুধ অনুযায়ী আর কি। আমি এখানে 2 লিটার দুধের ক্ষেত্রে এখানে চাউল ব্যবহার করেছি 1.5 মুঠ অথবা 2 মুঠও আপনারা করতে পারেন। তবে এটা কিন্তু চাউল ফুটে কিন্তু অনেক বেশি হয়ে যায়, যার কারণে আমি একটু চাউলটা কমই ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন চাউল একদম কিন্তু ভাতগুলো কিন্তু একদম গলে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে চুলার ফ্লেমটা একদমই কমিয়ে দেব। কমিয়ে দিয়ে আমি বাকি সময়টা রান্না করে নেব। আর আপনারা কিন্তু খেয়াল করে দেখতে পাবেন আমি কিন্তু এখানে কোনো প্রকার লবণ চিনি কোনো কিছুই অ্যাড করিনি। আমি যেটা অ্যাড করবো একদম পরে। যখন দেখতে পাচ্ছেন দুধটা একদম কমে গিয়েছে তখন ওই মুহূর্তে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো এবং দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। তো অবশ্যই চেষ্টা করবেন যে যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন। লবণ দিয়ে দেখা যায় যে টেস্টটা ইনক্রিজ হয়, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকে আছেন যে মিষ্টি খাবারে লবণ অ্যাড করেন না, তবে পায়েসের ক্ষেত্রে একটু লবণটা অ্যাড করবেন, এতে করে খেতে ভালো লাগবে। তো আমি এই মুহূর্তে এই লবণটা একটু চিনি ব্যবহার করে দিয়েছি, দিয়ে চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে রেখেছিলাম। তারপরে আরও কিছুক্ষণ পরে যখন দেখবেন যে চুলার ফ্লেমটা বাড়িয়ে দেওয়ার পরে দেখবেন যে যখন ছিটে ছিটে বাইরের দিকে পড়ছে, ম্যাসি হয়ে যাচ্ছে আশেপাশে, মনে করবেন যে পায়েসটা রান্না একদম পারফেক্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ছিটে ছিটে বাইরে যাচ্ছিলো। তো আমার পায়েসটা কিন্তু একদম পারফেক্ট রান্না হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমি এটাকে ফ্রোজেন করে নেব। নর্মালি ফ্রিজে রেখে দিব, যাতে করে ঠান্ডা হয়ে একটা লেয়ার পড়ে যায়, উপরে একটা স্তর পড়ে যায়। দেখেন এটা কিন্তু অনেকটাই বাইরে ছিটে ছিটে পড়ছে। তো পায়েস রান্নার সময় খেয়াল করবেন যখন দুধটা শুকিয়ে আসবে তখন চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে দেখবেন যে বাইরে ছিটে ছিটে পড়ছে নাকি। তো আমার কিন্তু রাখা এরকম আমি একটা ট্রেতে রেখে আমি ফ্রিজে রেখে দেবো আর কি। ফ্রিজে রেখে দেবো প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য, এতে করে উপরে একটা লেয়ার পড়ে যাবে। ফ্রিজে রেখে দিয়ে এখানে আমি উপরে যে স্তরটা মিল্ক সসটা বানাবো সেটা বানিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু ক্যারামেল করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। একদমই দিয়ে যখন দেখবেন যে চিনিটা
গলতে শুরু করেছে পানি ছাড়াই, তখন একটু নাড়াচাড়া করে দিয়ে ক্যারামেল করে নিতে হবে। আর আরেকটা কথা কি, চিনিটা ক্যারামেল করার সময় খেয়াল করবেন, ক্যারামেল যদি কালারটা অনেক বেশি নাও হয় তাও দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু চেষ্টা করবেন কালার যেন কোনোভাবেই বেশি না হয়। যদি এই ক্যারামেলের কালারটা যদি অনেক বেশি ডার্ক হয়ে যায় তাহলে কিন্তু পায়েসটা একদমই অখাদ্য হয়ে যাবে। তো মাথায় এটা রাখবেন যে চিনিটা ক্যারামেল হলে হালকা একটু যখন অরেঞ্জ কালার চলে আসবে মনে করবেন যে এটা পারফেক্ট হয়েছে ক্যারামেলটা। বেশি যদি করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু বিশ্বাস করেন পায়েসটা এত পরিমাণ বিশ্রী লাগে যা আসলে বলা যাবে না। তো এই ক্যারামেলটা কিন্তু, এই পায়েসটার টেস্টটা কিন্তু এই ক্যারামেলের ওপরে। এখন আপনি কিভাবে করবেন সেটা কিন্তু আপনার ওপরে। দেখেন যে এই যদি চান যে এই মুহূর্তে আপনি দুধটা অ্যাড করবেন তাহলে কিন্তু হবে। তবে এর চেয়ে যদি একদম ডার্ক কালার হয়ে যায়, দেখতে তো সুন্দর লাগবে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি এই মুহূর্তে অ্যাড করব না, আমি আরও কিছুক্ষণ ক্যারামেলাইজ করে নেব যাতে করে কালারটা একটু সুন্দর আসে। তো আপনারা চাইলে কিন্তু এই মুহূর্তেও দুধটা অ্যাড করে নিতে পারেন, যেহেতু চিনিটা কিন্তু ক্যারামেলে হয়ে গিয়েছে। এখন চাইলে কিন্তু অ্যাড করা যায়, তবে আমি এখন অ্যাড করছি না, একটু ডার্ক করে তারপরে অ্যাড করব। ব্যাস আমার চিনিটা ক্যারামেল হয়ে গিয়েছে, এর চাইতে বেশি করবো না, এর চাইতে বেশি করলে তেতো লাগবে। তো এখন আমি এখানে ঘন করে আগে থেকে জাল করে রাখা হাফ কেজি দুধ আমি এখানে দিয়ে দিয়েছি, একদম ঘন করে জাল করেছিলাম যাতে করে টেস্টটা ভালো আসে আর কি। দুধটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব সাথে সাথে, যাতে করে আর ক্যারামেলটা আর পড়ে যেতে না পারে। তো এটা কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করতে হবে না, যেহেতু আগে থেকে হাফ কেজি দুধটা আমি একদম জাল করে কমিয়ে রেখেছিলাম। তো হয়ে গিয়েছে ক্যারামেল। এখানে আগে থেকে যে পায়েসটা আমি রেখেছিলাম সেই পায়েসের উপরে স্তর পড়ে গিয়েছে, একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তার উপরে আমি এখানে দিয়ে দেবো সেই সসটা দিয়ে এখন দেখেন এরকম করে দিয়ে যদি যে কোনো জিনিস দেখুন যদি সাজিয়ে নেন, এখন যে কোনো বাদাম কিশমিশ যাই দেহ কিছু সাজিয়ে নিলে সার্ভ করার জন্য আর কি। আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন। তো আমি এখানে ডেকোরেশন করেছি পেস্তা বাদাম দিয়ে, আপনারা চাইলে কিশমিশ তারপরে হচ্ছে কাজু বাদাম কাঠবাদাম সব কিছু দিয়েই ডেকোরেশন করে নিতে পারেন। তো এইভাবেও বাসা অবশ্যই একদিন পায়েসটা রান্না করে খাবেন, দেখবেন অনেক বেশি পছন্দ করবে। আর ডিফারেন্ট যদি কিছু সবাইকে ট্রাই করাতে চান তাহলে অবশ্যই এই পায়েসটা আমি রিকমেন্ড করবো আপনাদের জন্য। তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।